ওই দেখো কে এসছে, শুনতে এসছে, একাদশী ব্রত কথা শুনতে এসছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পবিত্রা রূপণী একাদশী সবাই জানি আমরা। তো ব্রত কথা শুরু করবার আগে আমরা আরেকবার একটুখানি জিজ্ঞেস করে নিই বা মনে করে নিই যে ব্রত কথা শুনবার কি দরকার। একাদশী যে আমরা পালন করি তার মধ্যে থেকে আমাদের এসি ভক্তবিন্দু স্বামী ইসকনের উনি একটি ভক্তি রসাধ্যন একটি বই লিখেছিলেন, সেটার মধ্যে খুব ভালো করে ব্যাখ্যা দেওয়া ছিল। অনেক শাস্ত্র গ্রন্থেতেই আছে, কিন্তু ওই ওই একটা বইয়ের কথা আমি বলবো, কারণ ওই বইটির মধ্যে লেখা আছে যে একাদশী পালন করা মধ্যে থেকে যা ফল পাওয়া যায় সেটি অর্ধেক ফল পাওয়া যায়। কারণ তুমি একটা কাজ করছো, কিন্তু কিসের জন্য করছো সেটা যদি তুমি না জানো তাহলে সেটার তো ফল স্বরূপ তুমি বুঝতেই পারলে না যে আদৌ কিসের জন্য ভগবান এই একাদশী সৃষ্টি করেছেন, এই একাদশী ব্রত একাদশী কেন করা হয়েছে। কারণ ব্রত কথা শুনলে, ব্রত মাহাত্ম্য শুনলে তার 50 কেন 100% ফল পাওয়া যায়। এর জন্য ব্রত কথা শুনতে হয়, কারণ শুধু একাদশী করলে তার ফলস্বরূপ শুধু অর্ধেক গুণ অর্ধেক ফল আমরা লাভ করতে পারি। কিন্তু যদি একাদশী পালন করার সমসাময়িক যদি আমরা ব্রত কথা শুনি শ্রবণেও, তাহলেও তাতে কি হয়, একাদশী 50% না 100% ফুলফিল হয়, ওটা পুরো পরিপূর্ণ হয়। একাদশী 100 গুণই ফল লাভ হয়। তাই আমরা একাদশীর ব্রত কথা শুনতে হয়। একাদশী পালন করার সঙ্গে সঙ্গে একাদশীর কথা, একাদশী কেন সৃষ্টি করা হয়েছিল, তাই আমাদের শোনাটা খুব দরকার, শ্রবণ করা খুব দরকার।